আসছে। ওনার মেয়ে তো আমাদের ট্যাক্সের টাকায় পড়ালেখা করতেছে। আমরা নাকি ফার্মের মুরগি, এবং আমরা বিগত সময়ে আমরা নিউজ চ্যানেলে দেখেছি যে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে পরীক্ষা খারাপ হওয়ার জন্য, এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বুক সমতুল্য পানি নিয়ে তারা এক্সাম দিয়েছে, এবং মাদ্রাসা বোর্ডে আমরা দেখেছি হাতে ছাতা নিয়ে এক্সাম দিচ্ছে। কেন আমাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে? উনি এসি রুমের ভিতরে বসে আছে, আমাদের শিক্ষার্থীরা কষ্ট করতেছে, উনি এসব কি করতেছে? সায়েন্সের এবং কমার্সের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা একদিন মাত্র বন্ধ, এবং দেশের আবহাওয়া এত খারাপ, ওনার কি চোখে তা পড়ে না? আমরা এতদিন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আসছি, বোর্ড কোশ্চেন পড়ে আসছে, কিন্তু ওই অনুযায়ী একটা কোশ্চেনও হয়নি, কোনো কোশ্চেনই হয়নি। ইভেন আমরা যেগুলো পড়ে গেছি কারো প্রিপারেশন খারাপ হয়নি, সবাই 20-30টা করে এমসিকিউ সিকিউ সবগুলো পড়ে গেছে, কিন্তু কেউ আনসার করতে পারেনি। কেন? উনি আগে বলতে পারতো না আমাদের? উনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে আসে না, উনি শুধু পরীক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে আসছে। আমাদের যৌক্তিক দাবি ছিল যাতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যে উনি যাতে পরীক্ষাটা স্থগিত রাখে অথবা কয়েকদিন পরে পিছিয়ে নেয়। উনি আমাদের দাবি তো মানলেনই না, উল্টা আমাদের নামে একটা অপবাদ দিলেন যে আমরা নাকি ফার্মের মুরগি। আমাদের শরীরে বৃষ্টি পোড়া বলে পানি চলে আসে। একটা অ্যানালাইসিসে বলে যে ওনার মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করতেছে, 4 বছর কোর্সের ফি ওনার 2,25,00,000 টাকা, আর আমরা এখানে কষ্ট করে পরীক্ষা দিয়েছি। উনি কষ্ট কি বুঝবে? ওনার মেয়ে তো আমাদের ট্যাক্সের টাকায় পড়ালেখা করতেছে। ওনার মেয়েকে সুখে রেখে আমাদেরকে বৃষ্টির পানিতে বন্যার পানিতে ভিজায় পরীক্ষা দিতে হবে কেন? এই অন্যায়ের জন্য, এই জন্য আমরা দেশ স্বাধীন করা হয়েছে। 1971-এ 24 আন্দোলন করছি আমরা এই জন্য। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রী কেন এই কথা বললো? উনি প্রকাশ্যে এসে সবার কাছে জবাবদিহিতা করবে। যদি আমাদের দাবি যুক্তিক হয়, আমাদের দাবি উনি পদত্যাগ করবে, এবং উনি শিক্ষামন্ত্রী যোগ্যতা রাখে না, সোজা কথা।